মানে 6 ঘন্টা 20 মিনিট ধরে কুত্তাবিলার মতো খালি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরলাম গাল্লাম। উনি আমাকে ফোন দিয়ে বললো যে উনি আসতেছে, একটু পরে রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিল। আপনি ভিট করছিলেন কথা আমার তো মনেই নেই। দেখ ও 150 কেমনটা লাগে কম মনে হইতেছে আজকে বিশ্ব ক্যান্সেল দিবস। এই জাতীয় ট্রিপটা ক্যান্সেল করে দিতে বলছে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমার মনটাও অনেক ভালো। আজ জানুয়ারি মাসের 29 তারিখ, রোজ বুধবার। আমার ভিডিওটা শুরু হচ্ছে আরমানিটোলা সাবিস্তান মাঠ কিংবা ব্রিজ মাঠের সামনে থেকে। বাসা থেকে এই পাড়াটা অটো করছিলাম, সাথে সাথে একটা রিকোয়েস্ট চলে আসে, এক ভাই এখান থেকেই যাবে হলো গিয়ে বসেছিল, চলেন ভাইয়ের আগে পিক করি, তারপর বক বক করবি। হ্যাঁ ঠিক আছে, চলেন। জ্যাম ভাইয়া ওইদিকে পুরোটা, এখান দিয়া বংশালের রোড পুরোটা জ্যাম। এই কারণে আর কি লেট হয়, নাহলে রাস্তা অল্প। রাইডে স্টার্ট ডেলি। বিসমিল্লাহ। ভাইয়া 82 টাকা 28 পয়সা আসছে। উত্তরা ব্যাংক। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো লাগবে। ঠিক আছে, আপনি তো এখন এইদিকে আছেন। হ্যাঁ হ্যাঁ, আমি ওইদিকেই ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। ওকে ভাই, আলহামদুলিল্লাহ প্রথম ট্রিপটা আজকে কমপ্লিট হয়ে গেল। আছে এখন মতিঝিলে, প্রায় সিটি সেন্টারের কাছাকাছি। এই যে সিটি সেন্টার, ম্যাপটা পুরো লাল হয়ে গেছে। মনে হইতেছে 2-1 মিনিটের মধ্যে রিকোয়েস্ট আয়া পড়বে। দেখি রিকোয়েস্ট আসে নাকি কালকার মতো আবার কপালটা খারাপ হয়। যদিও দিন শেষে কপাল ভালো ছিল আলহামদুলিল্লাহ, এভাবে বলা উচিত না। তো একটু আগে যে ভাইয়াকে ড্রপ করলাম, ওনার ভাড়া ছিল 97 টাকা এবং ওনার ডিসকাউন্ট ছিল 14 টাকা 52 পয়সা। ওনার পরিশোধ করার কথা ছিল 82 টাকা, কিন্তু আমাকে 90 টাকা দিয়ে গেল, যাক আলহামদুলিল্লাহ। এবং পাঠক কমিশন গেল 14 টাকা, আর 3 টাকা গেল চার্জ। আর এখন আমি আয়া পড়ছি বক চত্বরে বয়া রয়েছি আর একটা রিকোয়েস্টের লেখা। ও আচ্ছা, দূরত্ব তো বলিনি, দূরত্ব হলো 3 কিলোমিটার আর সময় লাগছে আমগো 27 মিনিট। রোডে জ্যাম আছিল তো এই কারণে। তো বক চত্বরে 10-15 মিনিট বসার পরও কোনো রিকোয়েস্ট নাই, কিন্তু ম্যাপ লাল হয়ে গেছে। তো ভাবতেছে এই জায়গাতে একটু সইরা যাই, দেখি তাহলে রিকোয়েস্ট হয় নাকি। তো চলেন একটু আগে বাড়তে বাড়তে আপনাদের লগে একটু পেছাল পারি। তো এক ভাই ওদিন একটা কমেন্ট করছে, কমেন্টে উনি বলছে, ভাই আপনি যখন আগে ভিডিওটা শুরু করতেন তখন তো বলতেন যে চলেন আল্লাহর নামে ভিডিওটা শুরু করি, তো ইদানিং আল্লাহর নামে টাকা শুরু করেন না। তো ভাইয়ের প্রশ্নটা অবশ্যই বুঝতে পারছেন, আগে আমি ভিডিওতে বলতাম চলেন বিসমিল্লাহ করে আল্লাহর নামে ভিডিওটা শুরু করে দিই, কিন্তু এখন আমি এই কথাটা বলি না। তো ভাই জানতে চাইছে যে কেন আমি এই কথাটা বলি না। কারণটা হইলো ভাই, আমি ভিডিওর শুরুতেই দেখবেন আমি বলি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো ওইখানে কিন্তু বিসমিল্লাহ বলে আমি আল্লাহর নাম নিয়ে ভিডিওটা শুরু করি। তো যে কারণে পরবর্তীতে আবারও আমি আরেকবার যখন বলি, কিন্তু 2বার বিসমিল্লাহ বলা একবার। তো আমি চিন্তা করি একবার বিসমিল্লাহ বলাই যথেষ্ট, এক কথাই বারবার রিপিট করার কোনো মানে হয় না। এটার লেগে আমি একবারই বলি বিসমিল্লাহ। কিন্তু একটা ছোট রিকোয়েস্ট ছিল, ওটা অ্যাকসেপ্ট করে ফেললাম। যাত্রী আছে মতিঝিল সিটি সেন্টারের নিচে এবং যাবে হলো সায়দাবাদ, চলেন যাত্রীদের পিক করি। তো যাত্রীকে পিক করতে আমি সিটি সেন্টারের নিচে এসে পড়ছিলাম। উনি আমাকে ফোন দিয়ে বললো যে উনি আসতেছে, একটু পরে রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিল। কোন কেমনটা লাগে, মানুষ যে কতটা খারাপ হতে পারে। উনি তো আমাকে নোটিফাই করতে পারতো যে ভাইয়া এই কারণে আমি যাবো না, তা কি আর করার। কিন্তু আমরাও তো মানুষ, কোনো ইমার্জেন্সি হলে তো ফোন দেওয়া একটু বলা যায় যে ভাই এই কারণে আমি যাইতে পারবো না, মনে করেন না। এতটুকুই তো ভাই, থাক আল্লাহ ভরসা। মাত্র যে যাত্রী রিকোয়েস্টটা ক্যান্সেল করছিল ওনারা তো আমি কত কিছু কইলাম, খালি কইলাম ফোন দেওয়া তুমি আমাকে এতটুকু জানাতে পারতো। তো ভিডিও তো রেকর্ড করার পরে উনি ফোনটা দিছে, ফোন দিয়ে বলতেছে ভাইয়া আমি একটু দুঃখিত, আমার এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, আমি কিছুক্ষণ এখানে আর কি আরেকটু থাকবো, আমি সরি। তো যাই হোক, একটু আগে ওনারা অনেক খারাপ বলছে, এটার জন্য আল্লাহ মানে মাফ করে দেন এবং ওনার জন্য আমি দোয়া করি। পরবর্তী রিকোয়েস্টের জন্য ঘুরি আর কি করুক। আগের যা থেকে ড্রপ করলাম প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, প্রায় কি 1 ঘন্টাই হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো ট্রিপ আমি পাইনি।
বুঝলাম না, কালকেও এমন হইলো, ট্রিপ পাইলাম না, 2 জায়গায় 2 ঘন্টার বেশি বসেছিলাম। আজকেও দেখা যাচ্ছে যে হাফ হাফ বেশি একটা ভুল, কালকের মতোই অবস্থা। আজকের দিনটা কেমন যাবে বুঝতেছি না। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই। এখন চলে যাচ্ছে আমি তো মালিবাগের দিকে, কারণ মতিঝিলের দিকে আমি কোনো রিকোয়েস্ট পাইতেছিলাম না, প্রায় 1 ঘন্টা এখানে আর বসার কোনো ইচ্ছা নাই। কিন্তু কি মনে হয় আমার কাছে জানেন, আমার কাছে মনে হয় বিষয়টা এরকম যে দিন দিন রাইডারের সংখ্যা অনেক বাইরে যেতেছে, অনেক মানুষ বাইক নিয়ে রাইডে বেরোয় যেতেছে, কাজ কাম ফেলায়া অন্যান্য দিয়া যেভাবে বেকার বাড়ছে বাংলাদেশে। একটা বাইক থাকলে যার বাইক আছে ওই রাইড শেয়ারে মোটামুটি বেড়ে গেছে গা, এটা একটা কারণ। কিন্তু সেটার সাথে পাল্লা দিয়া যাত্রী বাড়তেছে না। এই অ্যাপসে যাত্রীরা কিন্তু এখন তুলনামূলক আগে থেকে অনেক কম। আগে রাইডারও কম ছিল, যে কারণে যাত্রীও পাওয়া যেত। আলহামদুলিল্লাহ শান্তিনগর মোড়ে আসার সাথে সাথে একটা রিকোয়েস্ট চলে আসছে, যাত্রী আছে ডেইলি রোড সুইজল্যান্ড নাম দিচ্ছে, এবং আমি এখানে দাঁড়াইছি, যাত্রী আসতেছে এবং যাত্রী যাবে হলো বটতলা আসলাম। কেমনটা লাগে কম, মনে হইতেছে আজকে বিশ্ব ক্যান্সেল দিবস, এই যাত্রীর ট্রিপটা ক্যান্সেল করে দিতে বলছে। থাক কি আর করার, আল্লাহ ভরসা, হতাশ হওয়া যাবে না, ধৈর্য হারা যাবে না। চলেন মালিবাগের দিকে চলে যাই, এই যাত্রীর ট্রিপটা ক্যান্সেল করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ মালিবাগ মৌচাক যাওয়ার আগেই সাথে সাথে আরো একটা রিকোয়েস্ট চলে আসছে। এখন বাজে হলো ঘড়িতে 6টা 12, আর যাত্রী যাবে সায়েন্স ল্যাব। যাত্রীকে আগে পিক করি। অ্যাকচুয়ালি আমি কিভাবে বুঝাবো বুঝতেছি না, প্রাইম ব্যাংক বলে তো আপনি ওখানে চলে যাবেন আবার। হ্যাঁ বুঝছি, আমি আপনি তো মাঝ করাবো। হ্যাঁ হ্যাঁ, এটা আমি আর কি আপনাকে এক্সপ্লেন করতে পারতেছিলাম না, কি বলবো। নেট আবার ডিস্টার্ব দিতেছে। কত জানি বলছিলাম ভাইয়া, 88 টাকা 36 পয়সা। আচ্ছা ভাইয়ার নাম কি তন্ময় ভাইয়া? হ্যাঁ না, ভালো লাগলো ভাইয়া। ভাইয়া রিটার্ন পাবেন 12 টাকা। বস সমস্যা নেই, আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো এর আগের যে ভাইয়াকে পপুলারের সামনে ড্রপ করলাম, ওনার ভাড়া ছিল 110 টাকা, ওনার ডিসকাউন্ট ছিল 22 টাকা, আর উনি আমাকে পে করলো 88 টাকা, আর পাঠাও কমিশন গেল 15%, মানে 16 টাকা, আর 3 টাকা ওই যে চার্জ। আমরা রাইড করলাম প্রায় 4.19 কিলোমিটার, আর সময় লাগছে আমাদের আধা ঘন্টা। রোডে অনেক জ্যাম আজকে, বুঝতে পারলাম না। আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে হলো 7টা 30, পাঠাওয়ে আরও একটা রিকোয়েস্ট চলে আসছে। প্রায় 50 মিনিট পর একটা রিকোয়েস্ট পাইলাম। আগের ট্রিপটা শেষ করছি 50টা মিনিট হয়ে গেছে, বুঝতে পারলাম না কি কারণে এমন হয়ে যাচ্ছে। গাবতলী যাবেন? ভেরি বাদ দিয়ে যেতে বলছে, ভেরি বাদ দিয়ে ওকে ঠিক হইব। ভাইয়া ও বলতেছে ভেরি বাদ দেওয়া গেতে, ভেরি বাদ জি হ্যাঁ, না বললে তো মামলা দিয়ে দেবে। হ্যাঁ কি অনেক শীত লাগে নাকি? আইসা পড়ছি গাবতলী বাস টার্মিনাল। দেখি ভাড়া কত আসছে ভাইয়ার। ভাইয়া 169 টাকা 15 পয়সা। দুইশো টাকা 300 টাকা ব্যাগ দিতে হবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো ভাই ভাড়া আসলে 170, বাই 200 দেওয়া গেল, আলহামদুলিল্লাহ। তো নর্মালি আমি ট্রিপ গাবতলীর দিকে আহি না, ক্যান্সেল করে দিই, কিন্তু আজকে কেমনে জানি নিয়ে নিলাম, কারণ রিকোয়েস্টই আসতেছিল, যে কারণে আসলে নেওয়া লাগলো। কি আর করার। এই যে এখানে আছে আমাদের গাবতলী গরুর হাট, গরুর গন্ধ হইতাছে, গরু আমি দু একটা দেখতে পারতেছি। গরু আমার ছোটকাল থেকে অনেক পছন্দ। তো যাই হোক, এখন গরু মরুর চিন্তা বাদ দিয়ে নিজের এই গরু মনে হইতেছে,
গরু গরু চিন্তায় লেগে বাদ দেয়, বাসায় কেমনে যাবো ওই অবস্থা করি। কারণ আজকে আর ভালো লাগতেছে না, বাসায় যাবো বা বাসার থেকে একটা ট্রিপ লাগবে। গাছতলি যে ঘুরতেছি প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রিকোয়েস্টের খবর নেই। আর এদিকে দেখেন প্রত্যেকটা মোড়ে মোড়ে কতগুলা বাইক বসে আছে অলরেডি। আমাদের সিরিয়াল আসা খুবই টাফ আসলে। অ্যাপসে কিংবা খেতে এদের সাথে কম্পিটিশনে আমি হতে পারবো না, নাজের পুলিশ একটা মানুষ আমি। একটা ট্রিপের আশায় গাবতলী রোড থেকে এখন ঢুকে গেছে বাজার রোডে, মিরপুর একের দিকে যাইতেছি। চালাইতে চালাইতে প্রায় 3-4 কিলোমিটার চালাই গেছে, কোনো রাইড প্রায় 3-4 কিলোমিটার চালাই হয়েছি, কোনো রিকোয়েস্ট নাই। কি যে কোনো রিকোয়েস্ট পাবো নাকি কিছু বুঝতেছি না। আসলে রাইড শেয়ারের অবস্থা এতটা ভয়াবহ খারাপ হয়ে যাবে এই কয়েকদিনে, এটা কল্পনা করি। কিছুদিন আগেও রাইড শেয়ারটা মোটামুটি ভালো ছিল, তো এই গত কয়েকদিনে যে কি একটা অবস্থা রাইড শেয়ারের তা বলে বোঝাতে পারবো না। হয়তো খুব তাড়াতাড়ি আমাদের অল্টারনেটে কিছু ভাবতে দেবে, এই রাইড শেয়ার দিয়ে মনে হয় না আমাদের চলবে। এরকম যদি চলতে থাকে তাহলে অন্য কোথাও শিফট হতে হবে। আপনারা কি বলেন? মিজাজটা এত খারাপ হয়ে আছে যে আপনাকে আমি বুঝাইতে পারবো না। ওই যাত্রীরা নামাইলাম গাবতলিতে, 1 ঘন্টার উপরে হয়ে গেল। তারপরে গাবতলিতে কিছুক্ষণ খাড়াইলাম, গেলাম টেকনিক্যাল মোড়, গেলাম মাজার রোড, গেলাম মিরপুর 1 গোল চত্বর, গেলাম সনি স্কোয়ার। কোনো জায়গাতেই কোনো রিকোয়েস্ট আসতেছেই না, এমনকি অ্যাপেও কেউ নাই, খেপেও কেউ নাই। এখন মিজাজ অনেক গরম হয়ে গেছে, বুঝতেছি না। আমার মনে আছে এই রাইড শেয়ারিংটা বাদ দিয়ে আর করুন না রাইড শেয়ার, ডাইরেক্ট যাবো গা বাইকতে, কোনো হিসাব কিতাব কিছু করা লাগবে না, বাইক যাবো না। ডিসিশন লয়ে লাইছি আর রাইড শেয়ার করুন না, যাবো ডাইরেক্ট বাইকতে, একটানে বাইক যাবো গা। হিসাব কিতাব আর করতে হবো না। আজকে সব বাদ, মিজাজ অনেক গরম হয়ে গেছে গা, আমি বাইক যাবো গা। আবার দেখা যাবো অন্য ভিডিও দেখি করি, মন মেজাজ অনেক খারাপ আছে। কি করবো আর আপনাকে, ওরা তো সবই জানে। বিকাল 4টা বাজে বেরিয়েছি, আর আমি বাইক গেছে 9টা, ইনকাম প্রতিদিন 300 টাকা। বাসায় যাওয়ার পথে তোলার বাগ থেকে ইন্ডিয়া একটা রিকোয়েস্ট দেখলাম, যাত্রী যাইব হাজারিবাগ, এবং উনি 150 টাকা বিট করছে 10 কিলোমিটার পথ, যদিও ভাড়া অনেক কম, কিন্তু আমি ওনার সাথে কোনো বার্গেনিং করে নেই। আমি বললাম তো মন মেজাজ অনেক খারাপ আছে, যাবো গা বাইকতে। ইমাপু এই যে আপু বিট করছিলেন কত আমার তো মনেই নেই, দেখ ও 150। টাকা ব্যাক করতে হবে। ওকে আপু, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ ওই আপুরের সুন্দর মতো সহি সালামতে তার গন্তব্যে পৌঁছে দিলাম হাজারিবাগ পার্কের সামনে। তো মন মেজাজ যখন আমি মিরপুরে ছিলাম তখন ভালো ছিল না, তাই অনেক কথা বলছি যে রাইড শেয়ার করুন না, এই সেই। আর বলুনই না বা কেন ভাই বলেন, আপনারা তো দেখছেন যে আজকে অবস্থাটা কী হলো। সেই বিকাল 4টা বাজে বেরোইছি, আর এখন বাজতেছে রাতে প্রায় 10টা 20, মানে 6 ঘন্টা 20 মিনিট ধরে কুত্তা বিলের মতো খালি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরলাম গাললাম। আর ইনকাম হইলো কত, মনে হয় 500 টাকাও হয়নি। চলেন, যদিও ইচ্ছা নাই, কিন্তু তারপরেও ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট অন্যান্য দিন হয়, আজকে ভিডিওর সবচেয়ে বাজে পার্ট হলো হিসাব কিতাব। চলেন তো হিসাব কিতাবটাই শুরু করি। আজকে আমি পার হয়ে মাত্র 3টা ট্রিপ কমপ্লিট করছি, যেটার মাধ্যমে আমি ইনকাম করছি হলো যে 320 টাকা। আর এই 320 টাকা হলো পাঠানোর ইনকাম, আর একটা যাত্রী আমাকে 30 টাকা বেশি দিয়েছিল আর কি, যারা গাবতলী নামাইলাম। ওটাও মিলে এই ধরি তাহলে হলো 350 টাকা। আর লাস্টে যে আপুটারে ড্রপ করলাম হাজারিবাগ, ওই আপুটিকে 150 টাকা। তার মানে ইনকাম দাঁড়াইলো টোটাল সব মিলে 500 টাকা। মানে 6 ঘন্টা 20 মিনিট রাইড শেয়ার করে মাত্র 500 টাকা ইনকাম করলাম।
আর বাইক চালাইছি আজকে মোটামুটি 45 কিলোমিটার। নর্মালি 45 কিলোমিটার রাইড করলে 700 থেকে 800 টাকা অনায়াসে ইনকাম হয়ে যায়। কিন্তু আজকে হইলো কত, 45 কিলোমিটার রাইড করে মাত্র 500 টাকা। তেল বাবদ খরচ বাদ দিলে হয়তো 350 টাকার মতো থাকবো। তো এটাই হলো আজকের ইনকাম। যদিও বলছি রাইড শেয়ার আর করুন না, কিন্তু মাথা গরম ছিল তাই বলছি। কালকে আবার দেখা হবে রাইড শেয়ারের অন্য কোনো ভিডিওতে। কারণ ঘোড়া যদি ঘাসের লগে দুশ্মনী করে খাইবোটা কি, ঠিক আছে? সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখলেন তো কত কষ্ট করি, মন মেজাজ কত খারাপ থাকে, তারপর ভিডিওটা করি আপনাদের জন্য, এডিট করি, সময় দিই। যে সময়ের মূল্যটা আশা করি আপনারা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।